তরি গৌর হরি চালাও তরি নিজ গুণে আর আমার কেহ নাই গরিব তোমার। আসলে গানের প্রেম হয় কখন? গানের পরিপ্রেক্ষিতে পাশে যদি গান ভালো না হয় গানে প্রেম হয় না। এবার কি বললো, ওপারে যে যাব কি নিয়ে যাব, এই গানকে তো প্রশ্নবাচক। শিষ্য ধারা আর আমি যাচ্ছি গুরু ধারায়। এবার গানের স্তর আছে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। সত্যিকারে এই শিষ্য রূপেই গানটা গাইছে, গুরুদেব কি করলে আমি ভগবানের কাছে যাবো, তাই এর পাল্টা জবাব দিচ্ছি। হায় ও করো শ্রী গুরু, ওই শ্রী গুরু কান্ডারি হরি নামে তরি, ওই হরি বলে তরি, এই তরি ও যদি যাবি রে ও পার কর শ্রী গুরু কান্ডারি, হরি বল হরি বল হরি নামে হরি বলে যদি যাবি কিন্তু সামনে একজন হাই কাটা ধরে, জুতের হাইয়ের কাটা কি যৌবন পূর্ণ বয়স, শরীরে এখনো জুত আছে, এই জুত থাকাকালীন তোমাকে হালের কাটা ধরতে হবে। বুড়ো হয়ে গেলে বেলতন্ত দেখা হয়ে গেলে তখন কাটা ধরলে আর ভগবান তোমার ডাক শুনবে না। মেরুদণ্ড সুস্থ রাখতে এই দেহকে জুত থাকাকালীন তোমাকে কাটা ধরতে হবে। নানান রোগ ব্যাধি এসে গেলে দেহের মধ্যে আর ঈশ্বরের নামে বিপদ করতে চায় না, তাই বলছে জুতে হালে ও গো কাটা ধরি, তুমি এক নিরিখে ও গো ধরো পারি, হায় রে জুতে কাটারে ধরি।
এই অনুরাগের দ্বার হচ্ছে যেমন ঠাকুর রামকৃষ্ণ রানী রাসমণির মন্দিরের পূজারী। রানী রাসমণির জামাই প্রতিনিয়ত দরজায় দাঁড়িয়ে থাকে, মন্দির থেকে বেরোনোর পরে প্রসাদ খাবে। এই কথা মনে নয় ভাই, তাহলে কিন্তু গানে ডিস্টার্ব হয়। জামাইবাবু দরজায় দাঁড়িয়ে থাকে, পুজো দিয়ে কোন সময় বের হবে প্রসাদ নেবে, কিন্তু পুজো দিয়ে বেরোয় প্রসাদ পায় না। জিজ্ঞাসা করলে মা কালী খেয়ে বেড়ে প্রসাদ। রানীকে গিয়ে বললো, রাসমণিকে শাশুড়ি মাকে ডাক দিয়ে বললো, মাগো কথা নাও, এরে আজ থেকে মন্দির থেকে বের করে দাও। কেন? প্রসাদ পাই না, প্রসাদ নিজেই মনে খায়। কিন্তু রামকৃষ্ণ বলে মা খায়। একদিন জামাইবাবু কি করলেন, গোপনে গোপনে জানলার পাক দিয়ে তাকিয়েছিল কি কর। এদিকে মা তো অন্তর্যামী জানে, পাশে লোক দাঁড়িয়েছে, প্রসাদ নেয় না। রামকৃষ্ণ অনুরাগ করে বলছে, মাগো লাঠি ধরেছে, তুই যদি না নিস এক পিটার দিয়ে তোকে ভেঙে ফেলবো। এই যে অনুরাগ, ভগবান খাবে না, অনুরাগ করে যদি তাকে দেওয়া হয় নিশ্চয়ই সে খাবে। রামকৃষ্ণর হাতে খেয়েছিল, গোপাল খেয়েছিল এবং বহু ইতিহাস। তাই অনুরাগের এই সবাই চিনতাম তাকে, নাম ছিল লোকটা রামকৃষ্ণ। ধুতি হাত পরা থাকতো, একটা গেঞ্জি গায়ে, হাতে একটা থালার উপরে একটা দুর্গার মূর্তি, আর বাম হাতে থাকতো চটা। প্রকৃত সাধু ছিল অনুরাগের দ্বার। একদিন 28 নম্বরে গান করতে যাই, আমাকে বলছে, সাধু কোথায় যাচ্ছ? 28 নম্বর রামায়ণ গাইতে। আমিও যাবো, কিন্তু ঢোল ধরে নিয়ে সাইকেলে বসবো। ঢোল ধরে নিয়ে ওনাকে নিয়ে গেলাম। তখনকার গানে বাজনা গায়কদের পা ধরে ঘরে নিতে, ছোট তা পা ধরে যখন নিচ্ছিল ওনাকেও পা ধোয়ানো। ধোয়ানোর পরে মাথা হাতে করছে, মা তোর হোক। সরল মানুষ তোর হোক। মহিলা জিজ্ঞেস করছে কি হবে? উত্তর দিল, তোর ছেলে হবে। মেয়ে ছেলেটা হাসি দিচ্ছে যে আমার আজকে 13 বছর ফ্যামিলি প্ল্যানিং অপারেশন, আমার সন্তান আন্দি এই 13 বছর ধরে বন্ধ। তুমি কহ আমি বললাম তোর হবে, তোর হবে। এই কথাটা অনুরাগের দ্বারের পরে বলে দিয়েছিল। বছর ঘুরতে পারে না, 28 নম্বরে সেই মহিলা ছেলে হয়েছে। মন রে প্রেম বায়ু ওই মনের তুমি ভক্তি বাবা
গেরুয়া বেশ পরিধান করেছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। রাজ দরবারে গিয়ে বলছে, মাগো কিছু ভিক্ষা দাও মা। রানীমা সন্তানহীন, সন্তান নেই। ছোট বালকের কাঁধে ভিক্ষার ঝোলা দেখে গেরুয়া বেড়ে দেখে তার বড় দয়া হয়েছে। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে ডাকতে বলছে, সকালে অকালের বেশ কেন তুই সকালে ধারণ করেছিস? রানীমার মমতায় হৃদয়ে ছুঁয়ে গেছে। কেন? ছোট্ট বাচ্চা গেরুয়া বেশ কাঁধে ভিক্ষার ঝুলি। ছেলেটা উত্তর দিচ্ছে, মাগো আমি বহু দূরে যাচ্ছি, বহু দূর যেতে হবে মা, তাই সকাল সকাল বেরিয়েছি। জানি না আমার গন্তব্যস্থানে আমি পৌঁছতে পারবো কিনা। তাই ঠাকুরের সান্নিধ্য লাভ করতে গেলে সকাল সকাল তোমাকে বের হতে হবে, তবে ঈশ্বরের সান্নিধ্য পাবে। মন